বন জঙ্গলের মধ্যে গিয়াও যদি আমি আল্লাহ তাআলাকে ডাকার মতো বান্দা ডাক দিতে পারে, আমি বান্দার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার। আবু বকর সিদ্দিক সারাটা রাত চোখের পানিগুলো ছেড়ে 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 আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করেছে আর ডেকে বলে, দয়ার মালিক, দুনিয়ার কেউ যদিও শুনে নাই, কিন্তু তুমি শুনেছ। শুনছেন কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন, শুনছেন? আর জোরে বলেন কে? আমার মুসলমান ভাই, সকালবেলা সব সাহাবীরা চলে আসছে, ফজরের নামাজ পড়ার জন্য চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে আসছে। সাহাবায়ে কেরামদের মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট। ফজরের নামাজের পরেই বুঝি আবু বকরের শাস্তি রেডি হয়ে যাবে, রাহমাতুল লিল আলামিন। যদিও আদালতের মধ্যে দাঁড়াইয়া ইনসাফের বিচার করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে রায় দেবে, কিন্তু আমার নবীর বড় মায়া, এই আবু বকর সিদ্দিকের জন্য নবীজির কলিজা পড়ে ছাই হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন কোনো কথা বলেন না, পয়গম্বর আরবি অপেক্ষায় আছেন। আবু বকর কি কেমনে বাঁচাবো? ইসলামের বিধান তো কায়েম করা লাগবে, আবার আবু বকরকে শাস্তি কেমনে বা আমি দেব? এরে দুনিয়ার মুসলমান, রাহমাতুল লিল আলামিন নামাজ কমপ্লিট করলেন। সাহাবায়ে কেরাম সব মসজিদে নববীতে বসে আছেন। আমার নবী মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসা। ইহুদি দুইটা মসজিদের মধ্যে চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসামির কাঠ গড়ায় দাঁড়ায় গেছে। আমার নবী আবার ডাক দেয়, এরে আবু বকর, সাক্ষী কাউরে আনসুনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই গতকালকের মতোই আজকে আবার উত্তর দিচ্ছেন, পয়গম্বর, আমি তো আগেই বলেছি ওখানে আমি একা ছিলাম আর ইহুদি দুইজন ছিল। আমি শুনেছি অবশ্যই তারা গালি দিয়েছে, কিন্তু আসলে এই দুইজন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার পক্ষে এই ইহুদি দুইজন সাক্ষী দেবে না। পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন যিনি পাশে বসে বসে লিখবেন আদালতের কথা, তাকে আঙ্গুলের ইশারা করে ডেকে বলবেন, ইশারা করবেন। এই অবস্থা আঙ্গুলটা আমার নবী উঠাইছেন। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন খেয়াল করলেন, কে যেন পেছন দিক দিয়ে এসে নরম একটা হাত দিয়া আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আঙ্গুলটা ধরে ফেলেছে। আমার নবী চেহারাটা পেছন দিকে ঘুরাইলেন। আস্তে করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কানের কাছে মুখ লাগায় দিয়া ডাক দেয়, পয়গম্বর, আল্লাহ পাকের বান্দা আপনার সাহাবী আবু বকরের শাস্তি দেবে, দেওয়ার আগে আল্লাহ পাকের আয়াত নাজিল হয়েছে, শুনে নেন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, পয়গম্বর, দুনিয়ার কেউ শুনে নাই, কেউ শুনে নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা শুনে ফেলেছি। ইহুদি দুইটা গালি দিয়েছে, আল্লাহ তাআলাকে তারা ফকির বলে গালি দিয়েছে। এরে দুনিয়ার মুসলমান, পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন ইনসাফওয়ালা নবী ছিলেন, ইনসাফওয়ালা নবী ছিলেন, ঠিক কি না জোরে বল? এই জন্যই বলি, শুধুমাত্র আমার নবীকে ইত্তেবা করলে হয় না, বরঞ্চ আমার নবীর ইত্তেবায়ের সাথে সাথে মুহাব্বত রাখতে হয়। শুধু মুহাব্বত করলেও হয় না, সাথে সাথে ইত্তেবাও রাখতে হয়। তাহলে আমার নবীর অনুসরণও লাগবে, আমার নবীর মুহাব্বতও লাগবে। কথা বলেন ঠিক কি না? এবার মাথায় টুপি লাগাইব, আমার নবীরে মুহাব্বত কইরা, মুখে দাড়ি রাখবো, আমার নবীরে মুহাব্বত কইরা, সুন্নতি পোশাক পড়ব, আমার নবীকে মুহাব্বত করে, নামাজ পড়ব, আমার নবীকে মুহাব্বত করে, আমার নবীর মুহাব্বত করাও হবে, ইত্তেবাও হবে। কথা জোরে বলেন ঠিক কি?
মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা এক একজন আমার নবীকে এত এত বেশি মুহাব্বত করত, নিজের সন্তানের চেয়ে পর্যন্ত বেশি, নিজের বাবার চেয়ে পর্যন্ত বেশি, নিজের মায়ের চেয়ে পর্যন্ত বেশি। কলিজার টুকরা সন্তান ছাড়তে রাজি, আমার নবী ছাড়তে রাজি না। আল্লাহু আকবার, চিল্লায়া জোরে কও। এই দুনিয়ার মুসলমান, এই জন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, পয়গম্বর আমার কাছে তিনটা জিনিস দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয়, এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া থাকা আমার কাছে বড় প্রিয়। দ্বিতীয় নম্বর ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সব আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। আবু বকর সিদ্দিক বলেন, নবী আমার তিন নম্বর চাহিদা হলো, আমার বারবার করে মনটায় চায়, আমার একটা বাচ্চা মেয়ে আছে মাত্র 6 বছর বয়স, নাম তার আয়েশা। আমার বারবার করে মনটায় চায় আমার আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। আল্লাহু আকবার বলেন না। আমার নবী হ্যাঁ বলেন না, না বলেন না, চুপচাপ করে বসে আছেন রাহমাতুল লিল আলামিন। কারণ হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। হ্যাঁ যদি বলেন তাইলেও অসুবিধা, এত ছোট্ট বাচ্চাকে আমার নবী কেমনে বিয়ে করবেন। আবার যদি ডাইরেক্ট না বলেন তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো এত প্রিয় সাহাবী বড় কষ্ট পেয়ে যায়। রাহমাতুল লিল আলামিন চুপচাপ করে বসা আছেন। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে একটা রেশমি রুমাল নিয়ে জমিনের মধ্যে নামলেন। পয়গম্বর আরবির হাতের মধ্যে দিয়া ডাক দেয়, নবী আমার, এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছেন, এই মেয়েটাকে যদি পছন্দ হয় বিয়ে করলে আমার আল্লাহ খুশি। নবী আমার আস্তে করে রেশমি রুমালটা খুলে তাকায় ডাক দেয়, আবু বকর তাকায় দেখো এই ছবিটা কার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন, ডাক দেন, নবী আমার, আল্লাহর কসম করে বলি এই যেই ছবিটা দেখা যায় এটাই তো আমার মেয়ের ছবি। আমার নবী ডেকে বললেন, আবু বকর, এখন তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর, যেহেতু আল্লাহ নিজে বলেছে আমি বিয়ে করার জন্য তৈয়ার। আল্লাহু আকবার, জোরে বলা যাবে। মুহাব্বত কাকে বলে মুসলমান জানো? মুহাব্বত কাকে বলে? রাহমাতুল লিল আলামিন যেদিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে কাঁদে শোকের সাগরে ভাসিয়ে রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরের দিন ইমামতির মুসাল্লায় দাঁড়াইছেন। ফজরের নামাজের ইমামতি করার জন্য আবু বকর সিদ্দিক দাঁড়াইছেন। সাহাবায়ে কেরামদের চোখে পানি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যেও পানি। এই মুসলমান, এতদিন যদিও আবু বকর সিদ্দিক ইমামতি করেছে, কিন্তু তাদের মনের চিন্তার চেতনা ছিল হয়তো আমার নবী কোনোদিন সুস্থ হয়ে আসবে। আজকে আমার নবী আর নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হইয়া আজকে ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছেন। আমিরুল মুমিনিন নিযুক্ত হইয়া ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছেন। নামাজ পড়াইতেছেন আবু বকর, পিছনে দাঁড়িয়েছেন সাহাবায়ে কেরাম। হযরত ওমর দাঁড়িয়েছেন, হযরত ওসমান দাঁড়িয়েছেন, হযরত আলী দাঁড়িয়েছেন, সব সাহাবায়ে কেরাম দাঁড়ানো। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়ানো। নামাজ কমপ্লিট হয়ে গেলে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আস্তে আগে থেকে সামানা রেডি করেছেন, সফরের সামানা রেডি করে কমপ্লিট কইরা নামাজ কমপ্লিট হয়। রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে হাতটা বাড়ায়া দিয়ে ডাক দেয়, আমিরুল মুমিনিন, বিদায় দেন, আর মদিনায় থাকবো না। কেন রে বিলাল, মদিনায় কাম থাকবে না? হযরত ওমর বলেন, রে বিলাল, মদিনায় কেন থাকবি না? কি তোর প্রয়োজন বল না, সব প্রয়োজন তোর মেটাবো।
হযরত ওসমান বলেন ভাই আল্লাহ তাআলা আমাকে যেমন সম্পদ দিয়েছেন তেমন আমার মনটাও দিয়েছেন, তুমি যদি বলো আমি তোমাকে সম্পদ দিয়ে সহযোগিতা করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ভাই বিলাল আমি ভালো করে জানি নবীর কাছ থেকে নিয়ে তুমি সম্পদ খরচ করতা, আজকে বুঝি নবী নাই এই জন্যে বুঝি তুমি মদিনা ছেড়ে চলে যাইবা। টেনশন করো না, চিন্তা করো না, আমি আবু বকরের কাছে তুমি মন খুলে খুলে বলবা আমার তোমার কি প্রয়োজন আছে সব আমি আবু বকর মিটাইয়ে দেব। যদি এখান থেকে না পারি বাইতুল মাল থেকে তোমার জন্য মাসিক ভাতা নির্ধারণ করে ফেলবো। হযরত বিলাল চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দিয়া কয় ভাই আমি সব কিছু বুঝলাম কিন্তু আমি টাকার জন্য মদিনা ছাড়ি না, সম্পদের জন্য আমি মদিনা ছাড়ি না। আমার বড় মনে কষ্ট হয় রাহমাতুল লিল আলামিন যখন রাস্তায় হাঁটতেন আমি নবীজির সামনে সামনে হাঁটতাম, রাস্তা থেকে কাঁটাগুলো সরায় দিতাম, আমার নবীর জন্য কাঁটা সরায় সরায় রাস্তা রেডি করতাম, পাহাড়িয়া রাস্তা থেকে পাথর সরায় দিতাম, নবীর জন্য রাস্তা রেডি করতাম। আজকেও তো মদিনায় চলবো, আমার নবী আমার পিছনে হাঁটবে না, আমি বিলালের বড় কষ্ট হবে, আমি একা একা মদিনায় চলতে পারবো না। ওগো সাহাবীরা তোমরা আমার কষ্ট আর দুঃখ বুঝবে না। আমি নবীজির আগে দৌড়ায় মসজিদে নববীর সামনে দরজায় কাছে এসে দাঁড়ায় থাকতাম, আমার নবী জুতা খুলে মসজিদের মধ্যে ঢুকবে আর আমি নবীজির জুতা দুই ভাঁজ করে আমার বগলের তলায় নিয়ে রাখবো। আজকে আমার নবী না, আমি কার জুতাটা আমার বগল তলায় নিয়ে রাখবো। আমার নবী আজ নাই, আমি কার জন্য রাস্তা তৈরি করব। আমার নবী নাই, আমি কার জন্য মদিনার রাস্তায় হাঁটবো। আমি আর মদিনায় থাকবো না। সাহাবায়ে কেরাম হাজারো বলে বলেও বিলাল রে মদিনায় রাখতে পারলেন না। হযরত বিলাল চলে গেলেন মদিনা থেকে বের হইয়া ওই সিরিয়ার দামেস্ক এলাকায় চলে গেলেন রে মুসলমান। একদিন দুই দিন নয়, 6 মাস হয়ে গেল। 6 মাস পরে হযরত বিলাল হঠাৎ করে স্বপ্ন দেখে, আমার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নের মধ্যে ডাক দেয়, এরে বিলাল তুই কই? আমার রওজার পাশে তো সবাই দাঁড়ায়, তুই বিলাল 6 মাস হয়ে গেল এখনো একটা বারও দাঁড়াইলি না। আবার কবরের পাশে আবু বকর দাঁড়ায়, ওমর দাঁড়ায়, ওসমান দাঁড়ায়, আলী দাঁড়ায়, সবাই আমার কবরের পাশে এসে দাঁড়ায়, বিলাল তুই কই? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর স্বপ্ন দেখা সিরিয়ার দামেস্ক থেকে উইঠা যাইতে দেরি, এই বদমাশ উইঠা সোজা নবীর কাছে। কার কাছে? নবীজির কাছে গিয়া ডাক দেয়, মুহাম্মদ এই যে তোমার সবচেয়ে প্রিয় সাহাবী আবু বকর, তাকায় দেখো আমার গালটারে থাপ্পড় দিয়া লাল বানায় দিয়াস। নবীজি বলেন আবু বকরে না ওমরে? কয় না আবু বকরে। খুব ভালো করে বুঝে শুনা কও, তুমি চিনো তো? এই সাথে মাইরের কাম তো আবু বকরের না, আবু বকর তো খালি পিঠে মুছা দেয়, মাইরের কাম তো ওমরের। কথা কন না কেন? ইহুদি কয় না আমি তোমার আবু বকররেও চিনি ওমররেও চিনি, এই মাইরটা আবু বকরই দিছে। আল্লাহু আকবার। এবার আমার নবীর বিচার দেখেন, ইনসাফ ওয়ালা নবীর বিচার। নিজের দলের লোক, এজন্য ছাড় দিয়ে দিবেন। কথা কন না? কি ঘটনা এমন বর্তমানে ঘটে না? এখানে বাদীকে ইহুদি, বাদী ইহুদি নবীজির বিরোধী পার্টি, আর যার বিরুদ্ধে বিচার নিয়ে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি যে নবীজির দলের লোক খালি না, নবীজির ঘরের লোক। কি কথা বলেন না কেন? যাকে আমার নবী কলিজা দিয়ে মহাব্বত করে, যিনি আমার নবীকেও কলিজা দিয়ে মহাব্বত করে, এমন একজন ব্যক্তির বিরুদ্ধে বিচার নিয়ে আসছে। অন্যান্য নেতারা আমরা হইলে তো বেটা যা বাইরা, আমার সবচেয়ে অরিজিনাল ডাইনাত, ডাইনাদের বিরুদ্ধে বিচার নিয়ে এসেছিস বেটা, লোক পাসতে আর খুঁজা
কিন্তু আমার নবীর বিচার দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু কত ইনসাফওয়ালা আমার নবী। রাহমাতুল লিল আলামিন হিজরত করে যখন মদিনায় গেছেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে নবীজির বংশের এক মহিলা, নবীজির বংশটা কি বংশ ছিল? কুরাইশ বংশ। কোন বংশ? মনোযোগ থাকেন, খুব মনোযোগী হইতে হবে। আমার শ্রোতা কম হইলে অসুবিধা হয় না, কিন্তু মনোযোগী লাগে। কথা বুঝছেন তো? আর সাথে সাথে জবাব দিতে হয়, খালি এমনি ধরে মুখ ধরে বয়ে থাকেন না। ইহুদি কে বলে নবীজির বংশের মহিলা চুরি করছে, নবীজির কাছে বিচার আসছে। কার বংশের মহিলা চুরি করছে? নবীজির বংশের এক মহিলা, কুরাইশ বংশের এক মহিলা চুরি করে ফেলছে। রাহমাতুল লিল আলামিনের কাছে বিচার আসছে। ভাই মোবাইল রাখো না, তুমি ইউটিউবে হাজার পাইবা বাস, এখন রাখো এটা। এর দাও দেই মোবাইল সব, এখন মনোযোগ সরাসরি চলতেছে, বুঝো না? এটার ফায়দা বেশি। এখন মনোযোগ দিয়ে শোনো, রেখে দাও, আফসোস করে লাভ না, রেখে দাও, রাখো রাখো। এরা মোবাইল লয়ে ব্যস্ত হয়ে গেছে, জাতি বড় বিপদে আছে করে। এখন এখানে সরাসরি চলতেছে, বুঝো না? লাইভ কাস্ট চলতেছে। ও ইউটিউবে তো বয়ান আছে শত শত, দেখে নিবা। এই আজকের গুলাও রেকর্ড হইতেছে। মোবাইলের মায়া ছাড়তে পারে না বলে রাখ বেটা। আল্লাহ, এখন শোনো, সরাসরি শোনো, কাজে লাগবে। তো কি বললাম জানো? নবীজির বংশের মহিলা চুরি করছে, রাহমাতুল লিল আলামিনের কাছে বিচার নিয়ে আসছে। আমার নবীজির অভ্যাস ছিল, নবীজির কাছে কেউ বিচার নিয়ে আসলে নবীজি বিচারের ফয়সালা দেওয়ার জন্য আগেই আল্লাহর কালাম খুলতেন। এতক্ষণ পর আরো জোরে বলা যাবে না? কি সুবহানাল্লাহর মধ্যে ফরমালিন মিশা, এরপরে আস্তে আস্তে কয় কি এক অবস্থা। চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীম খুললেন, খুলে পড়তেছেন, বিচারের ফয়সালা দেওয়ার আগেই পড়তেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। শাস্তি হলো, চোর যদি পুরুষ হয়, চোর যদি নারী হয়, চোরের শাস্তি হলো তার হাত কেটে দাও। চোরের শাস্তি কি? রাহমাতুল লিল আলামিন এখনই নিজের বংশের মহিলার বিরুদ্ধে শাস্তির ফয়সালা দেবে। সাহাবায়ে কেরাম সব পেরেশান হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিনের নিজের বংশের মহিলার যদি হাত কাটা হয়, আগামীকালকে মদিনার মধ্যে বদনাম ছড়িয়ে যাবে, নবীজির বংশের মহিলারা ভালো না, চারিদিকে বদনাম হয়ে যাবে। যেমন করে হোক শাস্তিটা কমায় নিতে হবে। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্ল্যান করেন, নবীজির কাছে গিয়ে বলা দরকার, হুজুর বংশের, আপনার বংশের মহিলা। কিন্তু কে বলবে? নবীজির দরবারে গিয়ে কেউ বলার সাহস পায় না। সব সাহাবায়ে কেরাম দাঁড়ায় দাঁড়ায় বলেন, ভাই আবু বকর আপনি যান, আপনি মুরব্বী মানুষ, আপনি যদি পয়গম্বরে আরবের সামনে দাঁড়ায় কথা বলেন, নবীজি কথা ফেলতে পারবেন না। আবু বকর সিদ্দিক বলেন, আমার তুমি যাও, তোমার কথা মুহাম্মদ ফেলতে পারবে না। সবাই একজন আরেকজনরে বলতেছে, কেউ নবীজির দরবারে যাওয়ার সাহস পায় না। সব সাহাবায়ে কেরাম মিলে মিশে বললেন, আমরা বড়রা যদি যাই, নবীজি ধমক দেবেন, নবীজি লজ্জায় পড়ে যাবেন, রাগ করে ফেলবেন। বুঝদার মানুষ হয়ে কেমনে নবীকে ইসলামের বিরুদ্ধে সুপারিশ করার জন্য যায়? আমরা কেউ যাব না, আমরা কেউ যাব না। সবাই মিলে নবীজির এক নাতি আছে উসামা, সবাই মিলে উসামাকে পাঠাও। উসামা নবীজির একজন নাতি ছিলেন, নবীজির পাল্লক ছেলে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর সন্তান উসামা। এই উসামাকে আমার নবী ওই হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মতো করে মহব্বত করতেন। কারণ যায়েদ ইবনে হারেসাকেও আমার নবী নিজের সন্তানের মতো করে মহব্বত করতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার যখন নবীজির সাথে বিয়ে হলো, আম্মা জানের চাচাতো ভাই
বাজার থেকে কয়েকজন গোলাম কিনে এনে সামনে দাঁড় করালেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, বোন রে, মুহাম্মদের সংসারের অনেক কাজ তোর করতে অসুবিধা হয়, বাজার থেকে অনেক গোলাম কিনে আনছি, এখান থেকে কাকে তোমার পছন্দ হয় তাকে নিয়ে নাও। আম্মা জান খাদিজা তাকিয়ে তাকিয়ে দেখলেন যায়েদ ইবনে হারেসার চেহারার মধ্যে ভদ্রতার ছাপ খুঁজে পাওয়া যায়। ডাক দিয়া বলেন, ভাই যদি আমার কাউকেই দিতে হয় এই বাচ্চাটা আমাকে দিয়ে দাও। বাচ্চাটা দিয়ে দিলেন, নিয়ে রওনা করলেন রাহমাতুল্লিল আলামিন। সারাদিন সফর কমপ্লিট করে বিকালবেলা বাসায় ঢুকলেন। আম্মা জান এই গোলামকে নিয়ে রাহমাতুল্লিল আলামিনের সামনে দাঁড় করায়া ডাক দেয়, পয়গম্বর, সারাদিন আপনি বাজারে দৌড়ান, অনেক অনেক জায়গায় আপনি যান, ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন জায়গায় যান, আপনার খুব কষ্ট হয়, আমি আপনার জন্য গোলামটা নিয়ে আসছি, এ আপনার খুব খেদমত করবে, আপনার উপকারে আসবে। রাহমাতুল্লিল আলামিনের সামনে হাজির করা হলো যায়েদ ইবনে হারেসাকে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন যায়েদ ইবনে হারেসার চেহারার দিকে তাকায় তাকায় দেখলেন যায়েদ ইবনে হারেসার চেহারার মধ্যে ভদ্রতার ছাপ খুঁজে পাওয়া যায়। ডেকে বললেন, যায়েদ রে, আমার স্ত্রী তোমাকে নিয়ে আসছে আমার কাছে উপটৌকুন দেওয়ার জন্যে, তবে আমি তোমাকে আজাদ মুক্ত করে দিলাম। এবার তুমি যদি চাও যায়েদ আমার দরবারে থাকতে পারো, আর যদি তুমি চাও আমার দরবার ছেড়ে চলেও যেতে পারো। যায়েদ ইবনে হারেসা রাহমাতুল্লিল আলামিনের দিকে তাকায়া আস্তে করে ডাক দেয়, পয়গম্বর, আপনি আমার যেহেতু আজাদ করে দিছেন, এখন আপনি চাইলে আপনার কাছে রাখতেও পারেন, চাইলে বিদায় দিতেও পারেন, তবে আমি আপনার দরবার ছেড়ে যাব না, কারণ আপনার চেহারাটা দেখলেই বড় ভালো লাগে, বড় আনন্দ লাগে। রাহমাতুল্লিল আলামিন বলেন, যায়েদ আমার মনে এটাই শুনতে চাইছিলাম। আমি নবী রাহমাতুল্লিল আলামিন চারজন যুবক সন্তানের বাবা, চারজন ছেলে সন্তানের বাবা, আমার জীবদ্দশায় চারজন ছেলে সন্তান বিদায় হয়ে গেছে। রাহমাতুল্লিল আলামিনের চারজন ছেলে সন্তান দুনিয়ার থেকে নবীজির জীবনেই বিদায় হয়ে গেছে। চারজন মেয়ের মধ্য থেকে তিনজন নবীজির জীবদ্দশায় বিদায় হয়ে গেছে। রাহমাতুল্লিল আলামিন যায়েদ ইবনে হারেসাকে নিজের সন্তানের মতো করে করে বড় করতে আরম্ভ করেছেন। এবার যায়েদ কি নবী নিজের খানা খাওয়ায়া, নিজে খানা মাখায়া মাখায়া যায়েদ ইবনে হারেসারে খাওয়ায়, নিজের রাস্তায় নিয়ে চলে, হাত ধরে ধরে চলে। যায়েদ ইবনে হারেসাকে আমার নবী নিজেই বিছানা ঠিক কইরা ঘুম পড়ায়, সন্তানের মতো করে বড় করেছে। যায়েদ ইবনে হারেসা আগের চেয়ে বড় হয়ে গেছে। বাবার মা খবর পেয়েছে আমাদের সন্তান মদিনার মুহাম্মদের কাছে আছে, দৌড়ায় রাহমাতুল্লিল আলামিনের কাছে চলে আসছে, মুহাম্মদ তোমার বাড়িতে আমাদের সন্তান যায়েদ ইবনে হারেসা আছে, আমাদের সন্তান আমাদের কাছে দিয়ে দাও। রাহমাতুল্লিল আলামিন বললেন, আপনাদের সন্তান যদি যাইতে চায় নিয়ে নেন, আমি কোনোদিন বাধা দেব না, তবে সাবধান, জোর কইরা আমার কোল খালি করে নিতে যায়েন না। গিয়ে দেখেন যায়েদ কি বলে, ও যাইতে চাইলে নিয়ে নেন। বাবার মা দৌড়ে যায়েদ ইবনে হারেসার কাছে গিয়ে ডাক দেয়, যায়েদ রে, আমরা তাকে দেখি মুহাম্মদের বাড়িতে থাকো, খেজুর গাছের চাটাইয়ের মধ্যে ঘুমাও। খেজুর পাতার চাটায় ঘুমাইতে ঘুমাইতে শরীরের মধ্যে দাগ পড়ে গেছে, নরম একটা বিছানা পাও না, আমাদের বাড়িতে চল, আমি তোর জন্য নরম বিছানার ব্যবস্থা করে ফেলব, চমৎকার দামি বিছানার ব্যবস্থা করে দেব। দামি পোশাক তোমার শরীরে নাই, যায়েদ চলো, দামি পোশাকের ব্যবস্থা করে দেব।
দামি বিছানা, দামি পোশাক, দামি বাড়ির ব্যবস্থা করে দেব। ঘোড়ার পালের মালিক বানায় দেব, উটের পালের মালিক বানায় দেব, ভেড়ার পালের মালিক বানায় দেব, দুম্বার পালের মালিক বানিয়ে দেব। যায়েদ ইবনে হারেসা ডাক দেয়, মা আমারে যেখানে নিয়ে যাইবা হয়তো দামি দামি বিল্ডিং সেখানে থাকবে, দামি বিছানা থাকবে, নরম বিছানা থাকবে, সেখানে গরুর পাল থাকবে, ভেড়ার পাল থাকবে, ছাগলের পাল থাকবে, সেখানে সব কিছু থাকবে, কিন্তু বলো তো আমার নবী থাকবে নি? যেখানে আমার নবী থাকবে না আমি যাই দুনিয়ার সব থাকলেও সেখানে যাব না। हरा गुंबदी जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तौबा को जाओगे तो आना भूल जाओगे। नबी आज থেকে কত আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু এখনো কেউ যদি নবীজির সবুজ গম্বুজের নিচে গিয়ে দাঁড়ায়, ঘন্টার পরে ঘন্টা সময় চলে যায়, ফিরে আসতে মনে চায় না। চিল্লা কোন ঠিক কিনা? गुंबदी जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तौबा को जाओगे तो आना भूल जाओगे। কষ্ট হয়, মাইকের অবস্থা ভালো মনে হয় না, এরকম কেন? সাউন্ডটা বাড়াও ভাই, বক্স চলে না। ना तेरा ज़ियादा चांद तारो अपनी रंगत पर, अल्लाह अकबर बोलो। ना तेरा ज़ियादा चांद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हरा गुंबदे बोलन ना, हरा गुंबदे जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तौबा को जाओगे तो आना भूल जाओगे। अल्लाहु अकबर चिल्लाओ। নবীজির রওজায় যাইতে মনে চায় না? জোরে বলো। আমেরিকায় যাও রে মুসলমান, চাইনিজ যাও, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, কত জায়গায় দৌড়াও, আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? চিল্লা কার কার মনটায় চাই দুইটা হাত উঁচা করে দেখাও, চিল্লা জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, চোখের পানি ফেলে ডাক দাও আল্লাহ। গোদয়ার মালিক, তোমার গোলামদেরকে নিয়ে দুইটা হাত তুলেছি, আয় আল্লাহ, জীবনে একটা বার হলেও নবীজির রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া আমাদেরকে দুনিয়া থেকে নিও না। চিল্লা বলুন আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে করে বলো, মনে বড় আশা ছিল। সবাই বলো না, হৃদয়টা উজাড় করে বলো। মালিক চাইলে কবুল করতে কতক্ষণ লাগে বলো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, জোরে সালাম নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব
বড় আশা ছিল যাব। কষ্ট হয় আপনাদের? আরব সাগর পারি দেব, নাই কয় আমার তোরি, পাখি নয় যে ওরে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, বলে আশা করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো মনে বড় কষ্ট হয় আপনাদের? গেছে বক্স সব ভালো হয়েছে, সাউন্ড যেমন আল্লাহ দিল। শোনেন, আমাকে কথা কওয়া লাগে প্রতিদিন। এই বক্সের অবস্থা যদি এরকম হয়, মাহফিল কমিটিরও দোষ আছে। আয়োজন করতে পারেন খুব ভালো করে, 1 বছর আগ থেকে প্রস্তুতি নিয়ে, মাইকটা ভালো আনতে পারেন। হোসেন বাড়াইলে কাজ হবে, এর কাছে নাই তো, আসি ওইটু, আর কি বাড়াবে? বাড়ানো থাকলে কি বক্তা বসার পরে এরপরে কমা লাগে নাকি? বয়ে রয়েছে 2, 4, 5, 10 হাজার মাইক একসাথে চালাই না লোক, বয়ে রয়েছে তো এমনি। চরমনের পুরো প্যান্ডেলের মাইক যারা চালায় তাদের মধ্যে অন্যতম একজন, আপনাদের এলাকার সন্তান। ভাইরা রাগ করতেছেন? অসুবিধা হইতেছে? খুব আস্তে আস্তে কথা বলতে হবে। সকাল থেকে ঘাটটা প্রচন্ড ব্যথা, ব্যথার কারণে নড়তে পারি না ঠিক মতো। এর মধ্যে মাইকের অবস্থা আবার মাশাআল্লাহ। এই জন্য একটু ধীরে ধীরে কথা বললাম, মেনে নেবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? বেসটারে কমাও, বেস বাড়াই দিয়েছে অনেক, বেসটা কমাও, এরপরে সাউন্ড দাও। এই যে আবার শুরু করছে ঠাস ঠুস। ভাইরান, যায়েদ ইবনে হারেসা বারবার করে রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায় বলে, পয়গম্বর, লাগবে না বক্স, মাইক ঠিক আছে, আবার ক্যান ক্যান শুরু করো না, মাইক ঠিক আছে, মাইকের সাউন্ড বাড়ায় রাখো, তাইলেই হবে। বক্স বন্ধ করে দাও, কাইটা দাও, রাখো, বক্সের সংযোগ বন্ধ করো। যায়েদ ইবনে হারেসা বলেন, পয়গম্বর, সব ছাড়তে পারি, কিন্তু যেখানে যাব সেখানে তো আমার নবী নাই, যেখানে আমার নবী নাই সেখানে আমি দুনিয়ার সব পাইল। আল্লাহু আকবার বলবেন। আমিয়া দুনিয়ার সব একদিক, আমার নবী। বলেন না, বলেন না, বলেন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাহমাতুল লিল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চেয়ে, তোমার মায়ের চেয়ে, তোমার সন্তানের চেয়ে, তোমার পরিবার পরিজনের চেয়ে ভিন্ন, হাদিসে আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসা দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার হওয়া যাবে না। সবাই মিলে ডাক দেয়, কাজ কর, যা যায়েদের ছিল উসামার কাছে চলে যা। মনে আছে না? ভুলে গেছে। উসামা যদি আমার নবীর কাছে বলেন, নাতি মানুষ আমার নবী খুব মহাব্বত করে, নাতিকে আমার নবী কোনোদিন ধমক দিতে পারবেন না, রাগ করবেন না। সবাই মিলে ছোট্ট বাচ্চা উসামাকে রেডি কইরা পাঠাইছে, যাও তোমার নানার কানে কানে গিয়া বলবা, যারে শাস্তি দেয় সে তোমার দাদার বংশে। উসামা খুব চালাক মানুষ, বাচ্চা মানুষ কিন্তু খুব চালাক। সব সাহাবীদেরকে ফাঁকা কুরা 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 একদম নবী পর্যন্ত পৌঁছে গেছে। রাহমাতুল লিল আলামিন তো মসজিদে নববীর মেম্বরে বসা,
মেম্বরে উঠছে, উঠা নবীজিরে পাড়ায়া দাবড়ায়া, নাতি মানুষ তো নবীজির পেটের সাথে পেট লাগায়া পাও দুইটা দুই, এই যুবক, এই ভাই, আহা, আরে ভাই আমি তোমারে টার্গেট করে কথা বলি, তুমি যাও তো, তোমার মতো যুবক দরকার আমার, তুমি বুঝো। হায় হায়, মুরব্বী দুই একজন উঠলে কথাটা ভিন্ন ছিল, অথচ মুরব্বী কেউ উঠে না। দেখেন তাকায়, এদের চেহারার আবেগ দেখেন না, দেখেন না এক একজন মুরব্বীর চেহারার আবেগ, মানে সত্যিকার অর্থে যে এরা মানে বয়ান শুনুন না লোক, এটা দেখলে বোঝা যায়। ভেজাল যত জুয়াইনারির মোড়ায়, মোবাইল টিপে ধরে, ডাইনে তাকায়, বামের থেকেও ডাক দিল নি খবর লয়, আবার পিছন দিকে তাকায় দেয় আর বন্ধুরা আইসিনি, কত কায়দা কাম। উঠো না জুয়াইনারা, কেউ উঠো না, উঠবা, উঠো না। গিয়া নবীজির পেটের সাথে কি করছে, পেট লাগাইছে, পেট লাগায়া পাও দুইটা দুই দিকে ঝুলাই দিছে। নাতি তো দাদা ভাইয়ের সাথে দুষ্টমি করতেছে, নবীর ঘাড়ের কাছে মুখ নিয়ে একদম নবীজির কানের কাছে নিয়ে গেছে, নিয়ে আস্তে আস্তে বলতেছে, দাদু ভাই, মহিলাটা কোন মহিলা, সোর সোর, আপনার বংশের শাস্তিটা একটু কমায় দেওয়া যায় না? আল্লাহ আল্লাহ। এবার আমার নবীর অবস্থা দেখেন, আমার নবীর অবস্থা দেখেন, আমার বংশের এই কারণে শাস্তি কমায় দেব, ব্যাপারটাই না। রাহমাতুল লিল আলামিন রাগ করে ফেলছেন, চেহারা লাল হয়ে গেছে নবীজি, থরথর করে কাঁপতেছেন নবী রাগের কারণে। নাতিকে দুই হাত দিয়ে উঠে সাইডে রাখলেন, নবীজি দাঁড়িয়ে গেলেন বসার থেকে, আর আওয়াজ করে বললেন, কে পাঠিয়েছে, কে পাঠিয়েছে উসামাকে আমার কাছে সুপারিশ করার জন্য? কে পাঠিয়েছে? আল্লাহর বিধানের বিরুদ্ধে সুপারিশ করার জন্য কে পাঠাইছে? সাহাবায়ে কেরাম ভয়ে কাঁপতেছেন, নবীজি রাগ করে ফেলছেন। এবার আমার নবী বলতেছেন, শোনো, আমার বংশের মহিলার কারণে তোমরা শাস্তি কমায় দেওয়ার জন্য বলো, আর আমি নবীর অবস্থা কি শোনো। লাউ সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মদ, ওয়াল্লাহি লাউ সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মদ লা কাতাতু ইয়াদাহা। আমার মেয়ে ফাতিমাও যদি, আল্লাহ না করুক, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে ধরা খাইতো, আমি তার হাত কেটে ফেলে ইসলামের বিধানকে উদ্দিন করতাম। এটা হচ্ছে আমার নবীর ইসলামওয়ালা ইনসাফওয়ালা নবীর কাজ। নিজের দলের এ কারণে মুক্ত হয়ে যাবে না। আমার নবী বললেন, যাও আবু বকরকে ধরে নিয়ে আসো। ভুলে গেছেন? যাও অ্যারেস্ট করে নিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে আসা হলো। আবু বকর সিদ্দিক আইসা তাকায়া দেখে বদমাশ দুইটা নবীজির সামনে বয়ে রইছে। ডাক দেয়, হুজুর অনুমতি দেন, একটা থাপ্পড় দিন মরে। কারে কয়? হুজুর অনুমতি দেন, থাপ্পড় দিব। হুজুর বলেন, নবীজি বলেন, একটু আগে তোমার নিয়ে সন্দিহান ছিলাম যে আগের মাইটটা তুমি দিছো কিনা, কিন্তু এখনকার তোমার অ্যাটিটিউড দেখে বুঝলাম যে আগের মাইটটা তুমি দিছো। মারছো কেন? মারছো কেন? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করছে। হুজুর মারবো না তো করবো কি? এ বদমাস আমাকে গালি দিয়েছে, যাক আমারে গালি দিছে আমি মেনে নেব। হুজুর ও আল্লাহরে গালি দিছে, আপনারে গালি দিছে ফকির বইলা, আমি সহ্য করতে পারি না, এই জন্য থাপ্পড় লাগাইছি। রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর সাক্ষী আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাথা নিচের দিকে দেয়া বলে, না হুজুর, সাক্ষী তো কেউ নাই, আমি একা একা রাস্তায় চলতেছিলাম। আবার আরেকজন উঠছে, এই বেড়া বুঝছ না, হেনে বসা যায়, উঠা যায় না। রাহমাতুল লিল আলামিন বললেন, সাক্ষী যদি উপস্থাপন করতে না পারো তাহলে বিচারের জন্য অপেক্ষা কর। কথাটা শুই না ইহুদি দেখেন কত বড় খারাপ, ওইটা ডাক দেয়, মুহাম্মদ আমি তোমারে গালি দিছি ঠিক আছে, আল্লাহরে দেই নেই। এই বদমাসে জানে
যে নবীজির সামনে যদি আল্লাহরে গালি দিছে এটা প্রমাণিত হয়, তাহলে আমার নবীও ছাড়বে না। আমার নবী নিজের ব্যাপারে ছাড় দেবে, আল্লাহর ব্যাপারে ঘটনা আছে তো, কারবার আছে তো। এটা এই যে সূরা আল-লাহাব নাজিল হইল বললাম, আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন আবু লাহাবের ক্ষেত্রে। পয়েন্টগুলো মনে রাখতে হবে, পয়েন্ট না বুঝলে ওয়াজ বুঝবেন না। যখনই বলছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, আমার আল্লাহ পাকের সহ্য হয়, তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর আপনাকে আবু লাহাব গালি দেয়, আমি আল্লাহ তাআলা উল্টো বললাম, আবু লাহাব যে আঙ্গুলের ইশারা করে আপনার দিকে তাকাইয়া তাকাইয়া বদদোয়া করেছে, আবু লাহাবের আঙ্গুলটা ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক। একটা হাত নয়, তাব্বাত ইয়াদা আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে যাক। উভয় হাত ধ্বংস হয়ে যাক মানে আবু লাহাবের দুনিয়াও ধ্বংস হোক, আখিরাতও ধ্বংস হোক। আবু লাহাব যা কামাই করেছে তা ধ্বংস হয়ে যাক, যা কামাই করবে তাও ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলে আবু জাহলের বাহ্যিক যে দুইটা হাত আছে, এই হাত দিয়ে সামনে আর কোনো কিছু ইসলামের ক্ষতি করতে পারবে না, এটাও ধ্বংস হয়ে যাক। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার নবী এবার এই সূরা নামাজের মধ্যে তিলাওয়াত করে। এই সূরা নাজিল হওয়ার পরে আবু লাহাব তার দুইটা সন্তানরে ডাক দিছে। একটার নাম ছিল উতবা, আর একজনের নাম উতাইবা। এই দুইটা ভাইয়ের কাছে আমার নবীর দুই মেয়ে বিয়ে দেওয়া ছিল। আবু লাহাব দুই ভাইয়ের দুই সন্তানরে ডাক দিছে, ডেকে বলে, তোরা আমার বাধ্য সন্তান না বাধ্য সন্তান? দুই ভাই ডেকে বলে, বাবা কেমন কথা বললাম, আমরা তোমার তো অবশ্যই বাধ্যগত সন্তান। বলে, যদি বাধ্যগত সন্তান হও, তোরা কি জানো না আমার বিরুদ্ধে আর তোদের মায়ের বিরুদ্ধে কোরআনে নাকি আয়াত নাজিল হয়েছে। আবার মুহাম্মদ নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আয়াতগুলো তিলাওয়াত করে, এই বলে আমি নাকি ধ্বংস হয়ে যাব, আমার স্ত্রীও নাকি ধ্বংস হয়ে যাবে। তোরা যদি আমার বাধ্যগত সন্তান হও, তাইলে এক নম্বর কাজ, তোদের দুই ভাইয়ের কাছে মুহাম্মদের দুইটা মেয়ে বিয়ে দেওয়া আছে, তোদের দুই ভাই মুহাম্মদের সামনে দাঁড়াইয়া দুই ভাই দুই মেয়েকে তালাক দিয়ে দিবে, এক নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ, মুহাম্মদ রে বলে আসবি, যেই আল্লাহর দাওয়াত দেয় আমরা সেই আল্লাহ মানি না। নাউযুবিল্লাহ, জোরে বলেন। বদমাশ দুইটা চলে গেছে রাহমাতুল লিল আলামিনের কাছে। রাহমাতুল লিল আলামিনের উপরে এত জোরে হামলা করেছে, আবার নবীর গায়ের উপরে আক্রমণ করে জামা ছিঁড়ে ফেলেছে। আমার নবী এত নরমওয়ালা নবী, নবীজির গায়ে আক্রমণ করে জামা ছিঁড়ে ফেলল, আমার নবী প্রতিবাদ করলেন না। বদমাশ দুটো দাঁড়ায় ডাক দেয়, মুহাম্মদ আমরা দুই ভাই একসাথে তোমার দুই মেয়েকে তালাক দিয়ে দিলাম। আমার নবী তারপরেও কোনো কথা বলেন না, চুপচাপ করে বসে আছেন। হঠাৎ করে বদমাশ দুটো দাঁড়ায় ডাক দেয়, মুহাম্মদ যে আল্লাহর দাওয়াত তুমি দাও আমরা সেই আল্লাহ মানি না। নাউযুবিল্লাহ, চিল্লা বলো। আমার নবী এতক্ষণ মেজাজ বড় ঠান্ডা, তুমি আমারে গালি দাও মেনে নেব, আমাকে কথা বলো মেনে নেব। রে মুসলমান, যখনই বলেছে আল্লাহকে আমরা মানি না, আমার নবীর মেজাজ এবার গরম হয়ে গেছে। ডাক দিয়া বলেন, আল্লাহ আমি যেন শুনি এই উতবারে কুকুরে কামড়ায়া দুনিয়ার থেকে বিদায় করেছে। এটা ইসলামের নীতি, মনে রাখবা। নবীজির অভ্যাস হলো নবীজির গালি দাও, আমার নবী মেনে নেবে। নবীজির উপরে আক্রমণ করো, আমার নবী মেনে নেবেন। আল্লাহর বিরুদ্ধে বললে আমার নবী মানতে পারেন না।
এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, শোনেন, আমাকে গালি দাও হাজারো, আমি মেনে নেব। আমার বাবাকে গালি দাও, মেনে নেব। আমার পীরকে গালি দাও, মেনে নেব। আমার উস্তাদকে গালি দাও, মেনে নেব। আমার নেতাকে গালি দাও, মেনে নেব। কিন্তু নবীকে নিয়ে যদি কথা বলো, ইসলাম নিয়ে যদি কথা বলো, আমার নবীর ব্যাপারে যদি কটূক্তি করো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আলাদা করে ফেলবো। হাত তুলে বলো ঠিক কিনা? শোনো মুসলমান, আমরা আমার নবীকে এত কলিজা দিয়ে মহাব্বত করি, আমাদের বিরুদ্ধে কথা হলে আমরা মেনে নিতে পারি, নবীর বিরুদ্ধে কথা হলে আমরা মেনে নিতে পারি না। ঠিক কিনা জোরে বলে? মুসরি করস কেন নেবে? মনে করছ আমি দেখি না, তোর বস পার হয়ে আইনে আমি এদিকে সামনে এনে এনে এই জায়গাটা আরো সামনে মুসরি লাগাই দিছে, মানে মনে করছে হুজুর আমার দেখতেছেন। আমি এমন এক জায়গায় বসা, এখান থেকে তো সব দেখা যায়। কি কথা কর না? উঠো না, উঠো না, কাজ হবে ভাই, কাজ হবে। আমি তোমাদের কত মহাব্বত করি তোমরা জানো না। হুজুরদের কলিজায় তোমাদের জন্য কতটা মহাব্বত তোমাদের বোঝানো সম্ভব। মহাব্বত না থাকলে টাকার জন্য এখানে বয়ান করতে আসি না। কসম আল্লাহ, কসম আল্লাহ, বরিশাল থেকে এখানে টাকার জন্য আসা লাগে না। বরিশালে অভাব নাই মাহফিল, বরিশালে ঢাকায় অভাব নাই, টাকার জন্য এখানে আসি না। আসছি দিনের ওই দুইটা কথা শোনানোর জন্য। যে দিনের দুইটা কথা শুনা যদি আপনার আমার একটু উপকার হয়, আমার একটা কথাই যদি একজন মানুষ নামাজি হয়, এটা আমার উপকার হয়। রাগ করছ? ওই জোয়ান্নাটারে জিগাইতেছে, রাগ করছ? রাগ করিস না। আল্লাহ, আলেমরা আসলে কত মহাব্বত করে আপনারা জানেন না তো। আপনারা খালি হুজুর করে গালি দিতে পারলে মনে করেন বিশাল কাম করে লাইছেন। একদল তো আছে এমন, খালি গালি দিতে পারলেই মজা পায়। কি কথা বলেন না কেন? তবে অবশ্য আপনাদের এলাকার মানুষ ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আছে এখানে তো আলহামদুলিল্লাহ নাই। আল্লাহ মাফ করুক, আমিন জোরে বলেন। আমার মুসলমান ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে আছে না? ভুলে গেছে। আবু বকর যদি সাক্ষী উপস্থাপন করতে পারো, সাক্ষী উপস্থাপন করতে পারলে তাইলে মাফ আছে, নইলে ওদিকে উতবা দাঁড়ায় রইছে। আমার নবী বদদোয়া কি করে দিছেন? আমার নবীর দোয়া যেমন কারেন্টের মতো লাগে, বদদোয়াও বলেন না, বদদোয়া কারেন্টের মতো লেগে যায়। উতবাও ভালো করে জানতো যে মুহাম্মদ যেহেতু বদদোয়া দিছে, যে কোনো সময় আমারে কুকুরে মারবে, এই জন্য সাথে বডিগার্ড নিয়ে চলতো। ওই তখন থেকে নবীজির বদদোয়ার পর থেকে বডিগার্ড নিয়ে চলা শুরু করছে। লম্বা কথা, একবার ব্যবসা বাণিজ্য করে ফিরতেছে বাড়ির দিকে ফিরলে রাস্তায় এক জায়গায় সন্ধ্যার আগ মুহূর্তে তাঁবু টানাইছে রাত্রি যাপন করার জন্য। আগেকার যুগ তো, রাস্তাঘাটে তো ভালো ছিল না, পায়ে হেঁটে চলা লাগতো। তো যেখানে তাঁবু টানাইছে তাকায় দেখে পাহাড়ের চূড়া থেকে একটা বাঘ বারবার করে উতবার দিকে তাকায়। কার দিকে তাকায় রইছে? উতবা যেই দিকে যায় বাঘটাও ঘাড় ঘুরায় ওই দিকেই তাকায়। ওর কাছ থেকে চোখ সরায় না। সাথী ভাইদের ডাক দেয়, দেখ রে, আমার তো বড় ভয় লাগে, বাঘটা আমার দিকে এমন করে তাকায় কেন? মনে হয় বাঘে আজকে আমার খেয়ে ফেলবে। সাথী ভাইরা কয়, টেনশন করস কেন? মুহাম্মদ বদদোয়া করছে কুকুরে মারবে, তোরে বাঘে মারবে তো কয় নাই। উতবা কয় না, আমারে বাঘে খাইব। হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে যে পয়গম্বরে আরবি আসলে কুকুরের কথা বইলা বাঘই বুঝাইতে চাইছেন। কেন?
কুকুর আর বাঘের মধ্যে একটা মিল আছে, কুকুরেও ছিঁড়া ফেরা খায়, বাঘেও ছিঁড়া ফেরা খায়। তবে আমার নবী কেন বাঘের কথা না বলে কুকুরের কথা বলছেন? অতিরিক্ত ঘৃণা প্রকাশ করার জন্য নবীজি জবান থেকে কুত্তার কথা বের করছেন, তোরা যেন কুত্তায় মারে। কারণ যে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তারে দুনিয়ায় বাঁচায় রাখার অধিকার না। কথা বলেন না কেন? এখন তো ইসলামের বিরুদ্ধে বলতে পারলি পদ পজিশন বাড়ে, কথা কও না কেন? ক্রেডিট হয়ে গেছে এখন এটা। ওয়াজ মাহফিলে বাধা দেওয়া, ইসলামের বিরুদ্ধে কথা বলা, দ্বীনের বিরুদ্ধে কথা বলা, শিক্ষা সিলেবাস নিয়ে কথা বলা, এগুলো এখন ক্রেডিট হয়ে গেছে। 16 কোটি মুসলমানের দেশে ইসলাম নিয়ে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আর আপনারা চুপচাপ তাকায় তাকায় দেখবেন প্রতিবাদ করার কাম খালি হুজুরদের, আপনাদের কোনো কাম নাই। কে কইছে কাম আছে? আপনারই তো ওয়াজ একটু বুঝে শুনা কইরেন হুজুর, কথা হায় রে মুসলমান, রাগ করেন না বাজার, রাগ করেন, রাগ করলেই কি আমি তো একটু পরে জামই গে। তাকায় কয় অবস্থা, আশপাশের লোককে টেনশন করেন কেন? আপনি আমাদের নেতার ছেলে না? আপনারে বাঁচানোর জন্য যা যা লাগে সব আমরা করব। কি করবে? এই যে ব্যবসা করে যেই বস্তাগুলো নিয়ে আসছি, বস্তাগুলো একটা একটা করে টাল দিয়া বিশাল উঁচু করবো, অনেক উঁচু হবে, আপনারা সেখানে উপরে উঠে ঘুম পাড়াবো, আমরা নিচে চারিদিক ঘেরাও করে ঘুমাবো। বাঘের অভ্যাস হলো বাঘ আগে যারে পায় তারে খায়। তারপরেও যদি আপনার ভয় লাগে তাইলে আমরা 4 জন পাহারাদার রাখবো, 2 জন অর্ধেক পাহারা দেবে, 2 জন বাকি অর্ধেক রাত পাহারা দেবে। বাস ঘুমায় গেছে। পাহারাদার যারা দেওয়া শুরু করছে, রাত গভীর হলে তারাও ঘুমায় বসছে। বাঘ অপেক্ষায় ছিল ঘুম আসবে কখন। যখন দেখছে সব ঘুমায় বসছে, বাঘ ওখান থেকে নাইমা ইসা আগে পাহারাদার 2 জনের শরীরের সাথে নাক লাগায়া ঘ্রাণ নিতেছে। আল্লাহ তাআলা বাঘের নাকের মধ্যে ঘ্রাণের কোড নম্বর লাগাই দিছে। এই কোড নম্বরওয়ালা যেইটারে পাবি ওইটারে খাবি, বাকিগুলা খাবি না। কোড নম্বর দিয়া নাকের ঘ্রাণ নিয়ে তাকায় দেখে না এটা না, যতগুলো ঘুমায় রয়েছে সবগুলোর একটা একটা করে ঘ্রাণ নিছে, এই জায়গায় নাই। কি ব্যাপার, গেল কই? দেখলাম তো, গেল কই? বাঘ অনেকক্ষণ শেষ টেস কইরা হঠাৎ করে চোখ ঘুরায় তাকায় দেখে, হাই রে, এরই তো খুঁজতেছিলাম। কথা কয় না? এবার বে 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 বাঘ উপরে উঠছে, উপরের দিকে উঠা নাক দিয়ে ঘেরান লাগায় দেখে কোট নম্বর মিলছে। কথা কয় না? নাক দিয়ে ঘেরান লাগায় কি দেখে? কোট নম্বর মিলছে। ব্যাস, বাঘ এখন দাঁড়ায় থেকে, ওখানেই দাঁড়ায় থেকে বাঘ, আল্লাহ এই মুহূর্তে যদি আমি হাত ধরে টান দেই আমি সাকসেসফুল হব না, আমি যদি পা ধরে টান দেই সাকসেসফুল হব না, কারণ হাত ধরে পাও ধরে টান দিলে চিৎকার দেবে আর লোকজন এসে আমারে মাইরা ফেলবে, হবে না। বাঘ দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, আল্লাহ তোমার নবীর দুশ্মনকে দুনিয়ার থেকে বিদায় করব, আমার মুখের গ্রাসটা বড় করে দাও। সুবহানাল্লাহর এই আওয়াজ, বাঘের গ্রাস বড় হয়ে গেছে। বাঘ এবার এক গ্রাসে ওতবার পুরো চেহারাটা ভেতরে লয়া ঠিক কণ্ঠনালীর মাঝখানে 2 দাঁত ঢুকাই দিস। জোরে বলেন না, আওয়াজ দিবা, চিল্লাইবা, কাজ হবে না। কথা বলার আওয়াজ দেওয়ার মতো কায়দা নাই, চিল্লানোর মতো কায়দা নাই। বাঘ ওখানে মৃত্যু নিশ্চিত করা টানতে 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 পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে। পাহাড়ের চূড়ায় নিয়ে হাতগুলো আলাদা করছে, পা আলাদা করছে, চেহারা আলাদা করছে, নাক আলাদা করছে, হাত পা আলাদা করছে, পেটের নাড়ি ভুঁড়ো বের করে
কলিজাটা আলাদা করেছে। মনে হয় যেন বাঘ চারিদিকে ঘুরে 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 আর বুঝাইতে চায় আগামীকাল সকালবেলা তোরা ওইটা তাকায় দেখবি নবীর দুশ্মন আর আল্লাহর দুশ্মন উতবাকে দুনিয়ার থেকে বিদায় করেছি। আর তখন তোরা আফসোস করবি আমি বাঘ এটা দেখা আল্লাহর কাছে শুকর আদায় করব আর আমার কলিজা ঠান্ডা করব। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر চিল্লা। ইহুদিটাও তাকায় তাকায় বলে মুহাম্মদ আসলে আমরা তোমারে গালি দেই নাই, তোমারে গালি দিছে আমার আল্লাহরে গালি দেই নাই। কারণ জানে আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমার নবী সহ্য করবেন, আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমার নবী নিজেও সহ্য করতে পারবেন না, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ আমার, এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়। আবু বকর সাক্ষী তোমার কাছে কেউ আছে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন পয়গম্বর আমার কাছে সাক্ষী কে থাকবে? আমি একা একা রাস্তা দিয়ে চলতেছিলাম, বদমাশ ইহুদি দুইটা আপনাকে আর আল্লাহকে গালি দিয়েছে ফকির বইলা, আমার কাছে সাক্ষী কেউ নাই। পয়গম্বর আরবি বলেন যদি সাক্ষী কেউ না থাকে বিচারের জন্য রেডি হয়ে যাও। রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন পয়গম্বর আপনি যা শাস্তি দিবেন তা মেনে নেব, তবে আজকে রাত একটু সুযোগ চাই। আজকে রাতটা যদি সুযোগ দেন আগামীকাল ফজরের পরে আপনি যা ফয়সালা করবেন তাই আমি মেনে নেব। আমার মুসলমান ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন বাড়িতে। আজকে আবু বকর সিদ্দিকের চোখে ঘুম নাই, সব ঘুমায় পড়েছে, আবু বকর সিদ্দিক ঘুমায় না। আবু বকর সিদ্দিক রাত্রিবেলায় যায় নামাজ বিছাইয়া চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর ডাক দেয় দয়ার মালিক, ইহুদি দুইটা তোমার ফকির বলে গালি দিছে, দুনিয়ার কেউ যদিও না শুনে আল্লাহ তুমি শুনছ। আজকে আমাকে আসামের কাঠগড়ায় নবীর সামনে দাঁড় করাইছে, আগামীকালকের মধ্যে যদি আমি সাক্ষী দিতে না পারি, সাক্ষী উপস্থাপন করতে না পারি, পয়গম্বর আরবি আমাকে শাস্তি দিয়ে দেবে। ওগো আল্লাহ আমি তো তোমার ইজ্জত রক্ষা করার জন্যই লড়াই করেছি, নবীর ইজ্জত রক্ষা করার জন্যই লড়াই করেছি, তবে আজকে আমি আসামি, যেমন করে হোক তুমি আমাকে হেফাজত করো। মুসলমান বলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই দুনিয়ার মুসলমান আমার আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আপনার উম্মত বিপদে পড়ে গেছে, মুসিবতের মধ্যে পড়ে গেছে, আমি আল্লাহকে ডাকতে বলেন, ডাকতে বলেন। আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ ডাকের সাড়া দেব। কোথায় আমি আল্লাহকে ডাকবে? শুধু ঘরের মধ্যেই ডাকলে আমি আল্লাহ শুনি এমন নয়, বাজারে বসেও যদি আমি আল্লাহকে ডাক দেয় আমি আল্লাহ তাআলা সেখানে বসেও শুনি, পাহাড়ের চূড়ায় বসেও যদি ডাক দেয় আমি সেখানেও বসে শুনি, পানির মধ্যে বসেও ডাক দেয় আমি সেখানে বসেও শুনি, বন জঙ্গলের মধ্যে গিয়েও যদি আমি আল্লাহ তাআলাকে ডাকার মতো বান্দা ডাক দিতে পারে আমি বান্দার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার। আবু বকর সিদ্দিক সারাটা রাত চোখের পানিগুলো ছেড়ে 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 আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করেছে আর ডেকে বলে দয়ার মালিক দুনিয়ার কেউ যদিও শুনে নাই কিন্তু তুমি শুনেছ। শুনছেন কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন শুনছেন, আর জোরে বলেন কে? আমার মুসলমান ভাই, সকালবেলা সব সাহাবীরা চলে আসছে,
ফজরের নামাজ পড়ার জন্য চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে আসছে। সাহাবায়ে কেরামদের মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট। ফজরের নামাজের পরেই বুঝি আবু বকরের শাস্তি রেডি হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন যদিও আদালতের মধ্যে দাঁড়াইয়া ইনসাফের বিচার করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে রায় দেবে, কিন্তু আমার নবীর বড় মায়া। এই আবু বকর সিদ্দিকের জন্য নবীজির কলিজা পড়ে ছাই হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন কোনো কথা বলেন না। পয়গম্বর আরবি অপেক্ষায় আছেন, আবু বকর কি কেমনে বাঁচাবো, ইসলামের বিধান তো কায়েম করা লাগবে, আবার আবু বকরকে শাস্তি কেমনে বা আমি দেব। এর দুনিয়ার মুসলমান, রাহমাতুল লিল আলামিন নামাজ কমপ্লিট করলেন। সাহাবায়ে কেরাম সব মসজিদে নববীতে বসে আছেন। আমার নবী মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসা। ইহুদি দুইটা মসজিদের মধ্যে চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসামির কাঠ গড়ায় দাঁড়ায় গেছে। আমার নবী আবার ডাক দেয়, এরে আবু বকর, সাক্ষী কাউরে আনসুনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই গতকালকের মতোই আজকে আবার উত্তর দিচ্ছেন, পয়গম্বর আমি তো আগেই বলেছি ওখানে আমি একা ছিলাম আর ইহুদি দুইজন ছিল। আমি শুনেছি অবশ্যই তারা গালি দিয়েছে, কিন্তু আসলে এই দুইজন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার পক্ষে এই ইহুদি দুইজন সাক্ষী দেবে না। পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন যিনি পাশে বসে বসে লিখবেন আদালতের কথা, তাকে আঙ্গুলের ইশারা করে ডেকে বলবেন, ইশারা করবেন। এই অবস্থা আঙ্গুলটা আমার নবী উঠাইছেন। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন খেয়াল করলেন কে যেন পেছন দিক দিয়ে নরম একটা হাত দিয়া আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আঙ্গুলটা ধরে ফেলেছে। আমার নবী চেহারাটা পেছন দিকে ঘুরাইলেন। আস্তে করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কানের কাছে মুখ লাগায় দিয়া ডাক দেয়, পয়গম্বর আল্লাহ পাকের বান্দা আপনার সাহাবী আবু বকরের শাস্তি দিবে, দেওয়ার আগে আল্লাহ পাকের আয়াত নাজিল হয়েছে, শুনে নেন। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, পয়গম্বর দুনিয়ার কেউ শুনে নাই, কেউ শুনে নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা শুনে ফেলেছি। ইহুদি দুইটা গালি দিয়েছে, আল্লাহ তাআলাকে তারা ফকির বলে গালি দিয়েছে। এরে দুনিয়ার মুসলমান, পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন ইনসাফওয়ালা নবী ছিলেন, ইনসাফওয়ালা নবী ছিলেন, ঠিক কি না জোরে? এই জন্যই বলি শুধুমাত্র আমার নবীকে ইত্তেবা করলে হয় না, বরঞ্চ আমার নবীর ইত্তেবায়ের সাথে সাথে মুহাব্বত রাখতে হয়। শুধু মুহাব্বত করলেও হয় না, সাথে সাথে ইত্তেবাও রাখতে হয়। তাহলে আমার নবীর অনুসরণও লাগবে, আমার নবীর মুহাব্বতও লাগবে। কথা বলেন ঠিক কি না? এবার মাথায় টুপি লাগাইব, আমার নবীর মুহাব্বত কইরা, মুখে দাঁড়িয়ে রাখবো, আমার নবীর মুহাব্বত কইরা, সুন্নতি পোশাক পড়ব, আমার নবীকে মুহাব্বত করে, নামাজ পড়ব আমার নবীকে মুহাব্বত করে। আমার নবীর মুহাব্বত করাও হবে, ইত্তেবাও হবে। কথা জোরে বলেন ঠিক কি? মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা এক একজন আমার নবীকে এত এত বেশি মুহাব্বত করত, নিজের সন্তানের চেয়ে পর্যন্ত বেশি, নিজের বাবার চেয়ে পর্যন্ত বেশি, নিজের মায়ের চেয়ে পর্যন্ত বেশি। কলিজার টুকরা সন্তান ছাড়তে রাজি, আমার নবী ছাড়তে রাজি না। আল্লাহু আকবার, চিল্লায়া জোরে কও। এই দুনিয়ার মুসলমান, এই জন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, পয়গম্বর
আর আমার কাছে তিনটা জিনিস দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয়, এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া থাকা আমার কাছে বড় প্রিয়। দ্বিতীয় নম্বর ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সব আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। আবু বকর সিদ্দিক বলেন নবী আমার তিন নম্বর চাহিদা হলো, আমার বারবার করে মনটায় চায় আমার একটা বাচ্চা মেয়ে আছে, মাত্র 6 বছর বয়স, নাম তার আয়েশা। আমার বারবার করে মনটায় চায় আমার আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। আল্লাহু আকবার বলেন না। আমার নবী হ্যাঁ বলেন না, না বলেন না, চুপচাপ করে বসে আছেন রাহমাতুল লিল আলামিন। কারণ হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। হ্যাঁ যদি বলেন তাইলেও অসুবিধা, এত ছোট বাচ্চাকে আমার নবী কেমনে বিয়ে করবেন। আবার যদি ডাইরেক্ট না বলেন তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো এত প্রিয় সাহাবী বড় কষ্ট পেয়ে যায়। রাহমাতুল লিল আলামিন চুপচাপ করে বসা আছেন। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে একটা রেশমি রুমাল নিয়ে জমিনের মধ্যে নামলেন। পয়গম্বর আরবির হাতের মধ্যে দিয়ে ডাক দেয়, নবী আমার এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছেন এই মেয়েটাকে যদি পছন্দ হয় বিয়ে করলে আমার আল্লাহ খুশি। নবী আমার আস্তে করে রেশমি রুমালটা খুলে তাকায় ডাক দেয়, আবু বকর তাকায় দেখো এই ছবিটা কার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন, ডাক দেন, নবী আমার আল্লাহর কসম করে বলি এই যেই ছবিটা দেখা যায় এটাই তো আমার মেয়ের ছবি। আমার নবী ডেকে বললেন, আবু বকর এখন তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর, যেহেতু আল্লাহ নিজে বলেছে আমি বিয়ে করার জন্য তৈয়ার। আল্লাহু আকবার জোরে বলা যাবে। মোহাব্বত কাকে বলে মুসলমান জানো? মোহাব্বত কাকে বলে? রাহমাতুল লিল আলামিন যেদিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে কাঁদিয়ে শোকের সাগরে ভাসিয়ে রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরের দিন ইমামতির মুসাল্লায় দাঁড়াইছেন। ফজরের নামাজের ইমামতি করার জন্য আবু বকর সিদ্দিক দাঁড়াইছেন। সাহাবায়ে কেরামদের চোখে পানি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যেও পানি। এই মুসলমান এতদিন যদিও আবু বকর সিদ্দিক ইমামতি করেছে, কিন্তু তাদের মনের চিন্তার চেতনা ছিল হয়তো আমার নবী কোনোদিন সুস্থ হয়ে আসবে। আজকে আমার নবী আর নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হইয়া আজকে ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছেন। আমিরুল মুমিনিন নিযুক্ত হইয়া ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছেন। নামাজ পড়াইতেছেন আবু বকর, পিছনে দাঁড়িয়েছেন সাহাবায়ে কেরাম। হযরত ওমর দাঁড়িয়েছেন, হযরত ওসমান দাঁড়িয়েছেন, হযরত আলী দাঁড়িয়েছেন, সব সাহাবায়ে কেরাম দাঁড়ানো। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়ানো। নামাজ কমপ্লিট হয়ে গেলে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আস্তে আগে থেকে সামানা রেডি করেছেন, সফরের সামানা রেডি করে কমপ্লিট কইরা নামাজ কমপ্লিট হয়। রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে হাতটা বাড়ায়া দিয়ে ডাক দেয়, আমিরুল মুমিনিন বিদায় দেন, আর মদিনায় থাকবো না। কেন রে বিলাল মদিনায় কাম থাকবে না? হযরত ওমর বলেন, রে বিলাল মদিনায় কেন থাকবি না? কি তোর প্রয়োজন বল না, সব প্রয়োজন তোর মেটাবো। হযরত ওসমান বলেন, ভাই আল্লাহ তাআলা আমাকে যেমন সম্পদ দিয়েছেন তেমন আমার মনটাও দিয়েছেন, তুমি যদি বলো আমি তোমাকে সম্পদ দিয়ে সহযোগিতা করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই বিলাল আমি ভালো করে জানি নবীর কাছ থেকে নিয়ে তুমি সম্পদ খরচ করতা, আজকে বুঝি নবী নাই, এই জন্যে বুঝি তুমি মদিনা ছেড়ে চলে যাইবা। টেনশন করো না, চিন্তা করো না, আমি আবু বকরের কাছে
তুমি মন খুলে খুলে বলবা আমার তোমার কি প্রয়োজন আছে সব আমি আবু বকর মিটাইয়ে দেব। যদি এখান থেকে না পারি বাইতুল মাল থেকে তোমার জন্য মাসিক ভাতা নির্ধারণ করে ফেলব। হযরত বিলাল চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দিয়া কয় ভাই আমি সব কিছু বুঝলাম, কিন্তু আমি টাকার জন্য মদিনা ছাড়ি না, সম্পদের জন্য আমি মদিনা ছাড়ি না। আমার বড় মনে কষ্ট হয়। রাহমাতুল লিল আলামিন যখন রাস্তায় হাঁটতেন আমি নবীজির সামনে সামনে হাঁটতাম, রাস্তা থেকে কাঁটাগুলো সরায় দিতাম। আমার নবীর জন্য কাঁটা সরায় সরায় রাস্তা রেডি করতাম, পাহাড়িয়া রাস্তা থেকে পাথর সরায় দিতাম, নবীর জন্য রাস্তা রেডি করতাম। আজকেও তো মদিনায় চলবো, আমার নবী আমার পিছনে হাঁটবে না, আমি বিলালের বড় কষ্ট হবে, আমি একা একা মদিনায় চলতে পারবো না। ওগো সাহাবীরা তোমরা আমার কষ্ট আর দুঃখ বুঝবা না। আমি নবীজির আগে দৌড়ে মসজিদে নববীর সামনে দরজায় কাছে এসে দাঁড়ায় থাকতাম। আমার নবী জুতা খুলে মসজিদের মধ্যে ঢুকবে আর আমি নবীজির জুতা দুইটা দুই ভাঁজ করে আমার বগলের তলায় নিয়ে রাখবো। আজকে আমার নবী না, আমি কার জুতাটা আমার বগল তলায় নিয়ে রাখবো। আমার নবী আজ নাই, আমি কার জন্য রাস্তা তৈরি করব। আমার নবী নাই, আমি কার জন্য মদিনার রাস্তায় হাঁটবো। আমি আর মদিনায় থাকবো না। সাহাবায়ে কেরাম হাজারো বলে বলেও বিলাল রে মদিনায় রাখতে পারলেন না। হযরত বিলাল চলে গেলেন মদিনা থেকে বের হইয়া ওই সিরিয়ার দামেস্ক এলাকায় চলে গেলেন রে মুসলমান। একদিন দুই দিন নয়, 6 মাস হয়ে গেল। 6 মাস পরে হযরত বিলাল হঠাৎ করে স্বপ্ন দেখে। আমার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নের মধ্যে ডাক দেয়, এরে বিলাল তুই কই? আমার রওজার পাশে তো সবাই দাঁড়ায়, তুই বিলাল 6 মাস হয়ে গেল এখনো একটা বারও দাঁড়াইলি না। আবার কবরের পাশে আবু বকর দাঁড়ায়, ওমর দাঁড়ায়, ওসমান দাঁড়ায়, আলী দাঁড়ায়, সবাই আমার কবরের পাশে এসে দাঁড়ায়। বিলাল তুই কই? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর স্বপ্ন দেখা সিরিয়ার দামেস্ক থেকে